ফেসবুকে একদম সঠিক নিয়মে কিভাবে আপনারা রিলস ভিডিওগুলো আপলোড করবেন এই ভিডিওতে দেখাবো। এবং রিলস ভিডিও আপলোড করার আগে কিছু অপশন আছে যেগুলো আপনাদেরকে চালু করে ভিডিওটি ফেসবুকে আপলোড করতে হবে। তাহলে কি হবে, আপনাদের যে রিলস ভিডিওটি আছে সেটাতে কিন্তু ভিউ পাবেন অনেক বেশি, এবং আগে যেরকম ভিউ পেয়েছিলেন তার থেকে কিন্তু দ্বিগুণ ভিউ আসবে। সো কীভাবে আপনারা এই অপশনগুলো চালু করবেন আর এই অপশনগুলো কোথায় পাবেন প্র্যাকটিক্যালি এখন দেখাবো। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সঠিকভাবে রিলস আপলোড করতে হলে অবশ্যই আপনারা যদি ফেসবুক পেজ থেকে রিলস আপলোড করতে চান তাহলে ফেসবুক পেজটি লগ ইন করে নেবেন, আর যদি ফেসবুক আইডি থেকে আপনারা রিলস আপলোড করতে চান তাহলে ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। এখানে দেখতে পারবেন আমার এটা কিন্তু ফেসবুক আইডি, এই যে রিলস অপশন দেখা যাচ্ছে। দেন আপনারা এই সাইটে দেখতে পারবেন ক্রিয়েট রিল অপশন দেখা যাচ্ছে। এখন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারি শো করবে। সো গ্যালারি থেকে যে কোনো আপনারা একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। আমার ক্ষেত্রে জাস্ট আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম। সো আপনারা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমরা দেখতে পারবো এখানে কিন্তু আমরা অনেক অপশন দেখতে পারতেছি, যেগুলোর কথা আমি আপনাদেরকে বলছি। এই অপশনগুলো আপনাদেরকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তার আগে আমরা কিছু আপনাদেরকে আদার্স টেকনিক শেখাই, সেটা হচ্ছে এখানে ভাইরাল কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন যাতে আপনাদের ভিডিওটা সাজেস্টেড চলে যায়। এখান থেকে আপনারা এখানে লিখবেন, আমি যেগুলো হ্যাশট্যাগ দেবো অবশ্যই আপনাদেরকে এখানে দিতে হবে। সো আপনার প্রথমত দিবেন ফেসবুক রিলস, এবং দ্বিতীয়ত দিবেন যেগুলো ভাইরাল হ্যাশট্যাগ এফবি রিলস। অবশ্যই কিন্তু আপনাদেরকে এগুলো দিতে হবে, এবং এখানে দিতে হবে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করতে চান সে রিলেটেড একটা শর্ট এখানে আপনাদেরকে হ্যাশট্যাগ দিতে হবে। যেহেতু এটা আমার খেলার একটা পিক, সেক্ষেত্রে আমি এখান থেকে স্পোর্টস দিলাম। সো আপনারা আপনাদের যে ধরনের ভিডিও আপলোড করবেন সে ধরনের দিবেন একটা হ্যাশট্যাগ। এবং আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক আইডি থেকে যদি আপনারা আপনাদের ভিডিওটি আপলোড করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফেসবুক আইডির নামটা এখানে দিতে হবে। জাস্ট আমি দিচ্ছি আমার নামটি, মানে ইউজার নাম, যেটা আপনার ইউজার নাম রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। সো আমি আমার ইউজার নামটা দিলাম, আপনারা কিন্তু দিবেন। ইউজার নাম দিলে কি হয়, কোনো ব্যক্তি যদি আপনার এই যে এগুলো দিয়ে সার্চ করে ফেসবুক রিলস এফবি রিলস স্পোর্ট, তাহলে কিন্তু আপনার নামটি শো করবে এবং আপনার ভিডিওটি পেয়ে যাবে। জাস্ট এগুলো দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে ট্যাগ পিপল, অবশ্যই ওইগুলো আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে যে কোনো একটা ফ্রেন্ডকে আপনার ট্যাগ করে নিতে পারেন। জাস্ট আমি একটা ফ্রেন্ডকে ট্যাগ করে নিলাম এবং ট্যাগ পারসন এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই যে লোকেশন অপশন, এটাও কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। লোকেশনে ক্লিক করবেন, অটোমেটিকলি লোকেশন এখানে শো করবে, এবং আপনারা চাইবেন এখান থেকে এই যে ঢাকা ডিভিশন বাংলাদেশ এটা সিলেক্ট করে দেওয়া। মানে এটা লোকেশন দিলে আপনাদের যে লোকেশনের মধ্যে যে ফ্রেন্ডগুলো আছে, ফলোয়ার্সগুলো, তারা আপনাদের ভিডিওগুলো দেখবে। এবং এখন মেন টপিক হচ্ছে এখানে যে অ্যাড টপিক, যেটা আমরা নতুন আপডেট একটা পেয়েছি। এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে ভিডিও টপিকটা সিলেক্ট করে নিতে হবে যে কোন টপিকের ভিত্তিতে আপনি ভিডিও আপলোড করতেছেন। এখন যদি আপনাদের মিউজিক ভিডিও হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে যে মিউজিক ভিডিও টপিক পেয়ে যাবেন। যদি আপনার ভিডিওটি ড্যান্স হয় তাহলে ড্যান্স টপিক পেয়ে যাবেন। আপনারা এখানে অসংখ্য কিন্তু টপিকগুলো দেখতে পারবেন। এখন আমি যেহেতু আমার খেলা, সেক্ষেত্রে আমি স্পোর্ট এন্টারটেনমেন্ট এটা দেবো। দেওয়ার পর আপনারা এই যে কর্নার দেখতে পারবেন ডান অপশন, এখন আপনাদের কাজ হবে ডান অপশন এখানে ক্লিক করা। এটা দেওয়ার পর আপনারা এখানে আবার সিমোর অপশন পেয়ে যাবেন। এই সিমোর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে স্টার এনেবল থাকবে, এবং আপনারা এখান থেকে যে লাস্ট ইনভাইট কোলাবোরেশন এটাও করতে পারেন। এটা আপনাদেরকে আপনাদের ভিউ আনার জন্য সাহায্য করবে। এখানে যে কোনো একটা ফ্রেন্ডের আপনি নাম এখানে সার্চ করবেন। জাস্ট একটা আমি নাম এখানে সার্চ করলাম। সো এখানে সার্চ করার পর কিন্তু নাম এখানে আসবে, দেখেন এখানে অসংখ্য নাম চলে আসলো। এখন আপনারা এখান থেকে যে কোনো একজন ব্যক্তিকে এখানে নেবেন, আপনার ফ্রেন্ডের মধ্যে ডান অপশনে ক্লিক করবেন। এই কোলাবোরেট করলে কি হয়, আপনার ভিডিওটা ওই ব্যক্তির অ্যাকাউন্টে চলে যাবে, এবং তার যে ফলোয়ার্স আছে, ফ্রেন্ড আছে, তারা কিন্তু আপনার ভিডিওটি দেখবে, এবং সেখান থেকে আপনারা ভিউ পাবেন, ওয়াচ টাইমটা পেয়ে যাবেন। সো এভাবে প্রতিনিয়ত সঠিক নিয়মে কিন্তু রিলস ভিডিও আপলোড করতে হবে। এটা কিন্তু একদম সঠিক নিয়ম। এভাবে রিলস ভিডিও আপলোড করুন, দেখবেন আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে এবং গ্রো করবে। সো এগুলো করার পর শেয়ার নামে ক্লিক করলে ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। সো ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।